হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সকালে ঘুম থেকে উঠতে পারছি না, মাথাটা চিনচিন করে ব্যথা করছে। হয়তো কালকে অনেকক্ষণ কান্না করার ফলে এমন হয়েছে। ধীরে ধীরে উঠে বসি, চারপাশে একবার চোখ ঘুরাই, অয়নকে দেখতে পারছি না। অভিমানে মাথাটা আবার নিচু করে নেই। ভালো হয়েছে অয়ন নেই এখানে। কাল রাতে আমার সাথে যেটা করেছে সেটা খুবই খারাপ, ভুলতে পারছি না এটা আমি। কেন করলো আমার সাথে এমন? তখনই দরজা খোলার শব্দ পায়। মেঘা অন ভেবে অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। মেঘা, আসবো? ও ভাবি, আসেন। ফারিয়া ভিতরে এসে মেঘার পাশে বসে। ফারিয়া মেঘার দিকে তাকিয়ে থাকে। কি হলো ভাবি? তোমার চোখ ফোলা লাগছে, কাল রাতে ঘুমাওনি নাকি কান্না করেছ? না ভাবি, এমনি কিছুই না, এমনি। আমি তোমার ভাবি, আর ভাবি মার সমান। যে কথা মাকে বলা যায় না সেটা আমাকে বন্ধু ভেবে বলতে পারো। আমি দেখেছি অয়ন কতটা রেগেছিল কালকে, তাই আমি কাল কিছুটা একটা হয়েছে এটা বুঝতে পেরেছি। ছেলেরা রাগের মাথায় যে কোনো কিছু করতে পারে। কিন্তু অয়ন কাজ যেটা করেছে সেটার জন্য আমি ওকে মাফ করব না। আমার সাথে জোরাজুরি করার চেষ্টা করেছে। তার মানে তোমাদের মধ্যে এখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি? কাল হয়েছে? না। তোমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি কেন জানো? কারণ অয়ন চায়নি তোমার অমতে কিছু করুক। ও চাইলে কিন্তু আটকিয়ে রাখতে পারত না। ও তোমার যথেষ্ট সম্মান করে। আর রইল কালকের কথা, কালকে রাফির আচরণ আমার মোটেও ভালো লাগেনি। ও যেমন করেছে সেটা কোনো স্বামী মেনে নিবে না। আর অয়নের রাগটা একটু বেশি, তাই রাগটাও সামলাতে পারেনি হয়তো। কিন্তু কাল তোমার চোখের পানি ওকে থামিয়ে দিয়েছে। অয়নের চোখে এর জন্য আজ আমি অনুতপ্ত দেখেছি। একবার অয়নকে মাফ তো করাই যায়, তাই না বলো? অয়ন কোথায় ভাবি? নিচে? না, ওর বাসায়। মানে আমাকে রেখে চলে গেছে? অয়ন বলেছে ওর বিজনেসের কাজের জন্য ওকে কিছুদিন দেশের বাইরে যেতে হবে, তাই আজই যাবে। ওর বাসায় প্যাকিং করতে গেছে, আর তুমি এখানে থাকবে কিছুদিন। অয়ন আমাকে তো কিছু বললো না। কিন্তু অয়ন তো বলেছে যে তুমি সব জানো। হয়তো আমি জানি অয়ন কেন বলেছে কথা, আর কেন যাচ্ছে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নিচে নেমে আসো, আমি নাস্তা রেডি করছি। ফারিয়া চলে যায়। মেঘা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে আর ব্যাগ গুছিয়ে নিচে নিয়ে আসে। মেঘা, তুমি কোথাও যাচ্ছ? আমি আমার বাড়ি যাচ্ছি। এমনি সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ঠিক আছে, তুমি বসে নাস্তা করো, তারপর যাও। রিমানও হসপিটালে গেছে। ভাবি সময় নেই, আমি যাচ্ছি। মেঘা আর সবাইকে বলে বেরিয়ে যায়। একটু পথ যেতেই গাড়ি নষ্ট হয়ে যায়। ধুর, যেদিন তারা থাকবে সেদিনই গাড়ি নষ্ট হয়ে যাবে। ড্রাইভার ভাইয়া, গাড়ি ঠিক হয়ে আমার ব্যাগগুলো বাসায় দিয়ে এসো। আমি কোনো রিক্সায় করে চলে যাই। মেঘা গাড়ি থেকে বের হয়ে রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সা খুঁজে পায় না। যেদিন রিক্সার দরকার হবে না সেদিন রিক্সার লাইন লেগে যাবে, আর যেদিন দরকার হবে সেদিন একটাও পাওয়া যাবে না। ধুর, হেঁটেই চলে যাব। তখন পিছনে একজন গাড়ি হর্ন বাজায়। মেঘা পিছনে তাকিয়ে দেখে রাফির গাড়ি। রাফি গাড়ি থেকে বেরিয়ে আসে। আরে মেঘা, কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা খারাপ হয়ে যায়। চলো আমি দিয়ে আসি। না না, লাগবে না, কাছে আছে, আমি হেঁটে যেতে পারবো। আরে আসো, আমি দিয়ে আসি। আপনাকে কষ্ট করার কোনো দরকার নেই, আমি যেতে পারবো। আরে কিসের কষ্ট, আমি তো এদিকেই যাচ্ছিলাম। জোরে একটা বাতাস এসে মেঘা ওড়না কিছুটা গলা থেকে সরিয়ে যায়, আর অয়নের কামড়ের দাগটা ভেসে যায়। সেটা মেঘা ওড়না দিয়ে ঢেকে রেখেছিল। রাফির চোখ ওখানে পড়তেই চোখে রাগের ছাপ দেখা যায়। মেঘা রাফির তাকানো দেখে তাড়াতাড়ি ওড়না দিয়ে আবার ঢেকে ফেলে। রাফিও চোখ সরিয়ে নেয়। চলো মেঘা, প্লিজ না করো না। ঠিক আছে, চলুন। মেঘা গাড়িতে উঠতে নেয়, আর ড্রাইভার মেঘাকে ডাক দেয়। আফা, গাড়ি ঠিক হয়ে গেছে, চলেন। আপনি যান, মেঘা আমার সাথে আসবে। না রাফি, আপনার কাজ আছে, আপনি যান, আমি আমার গাড়িতেই যাচ্ছি। আরে কোনো সমস্যা হবে না। আপনি আপনার কাজে যান।
এমনি অনেক সময় নষ্ট করেছি আপনার, চিন্তা করবেন না, আমি যেতে পারবো। বাই। ওকে ফাইন ভাই, পরে দেখা হবে। হুম। মেঘা তার গাড়িতে উঠে যায়। ভালো হয়েছে। রাফির গাড়িতে চলে গেলে অয়ন দেখলে আবার রাগ করতো। মেঘার গাড়ি যাওয়ার সাথে সাথে রাফি রাগে ঘুষি দিয়ে তার গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলে। মেঘা শুধু আমার, অয়ন মেঘাকে কতটা গভীরভাবে ছুঁয়েছে সেটার প্রমাণ রেখে দিয়েছে মেঘার গলায়। আমার আর সহ্য হচ্ছে না। অয়ন, তোকে ছাড়বো না। একবার মেঘাকে কাছে পেলে ওকে এমন জায়গায় রাখবো যে সারা জীবন খুঁজলেও পাবি না। আমার কাছে আমার বন্দিনী হয়ে থাকবে মেঘা। রাগের পাগলের মতো গাড়ির চারপাশে হাঁটে। মেঘা বাড়ি গিয়ে পৌঁছায়। বেল বাজানোর কিছুক্ষণ পর অয়ন দরজা খুলে মেঘাকে দিকে অবাক হয়ে যায়। অয়ন তার চোখ নিচে নামিয়ে ফেলে। মেঘা ভিতরে চুপচাপ যায়। ড্রাইভার মেঘার ব্যাগ দিয়ে যায়, সেগুলো অয়ন ভিতরে এনে রাখে। অয়ন চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি বলবে, কিভাবে বলবে, কিছুই বুঝছে না। শুনেছি বাইরে যাচ্ছ। হুম। মেঘা এক নজর চোখ উঠিয়ে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। তুই এখানে? কেন? এখানে আসা মানা আছে আমার? আমার বাড়ি, আমি যখন খুশি আসবো। এটা শুনে অয়ন মেঘার দিকে তাকায়। মেঘা অয়নের দিকে তাকাতে আবার চোখ ফিরিয়ে নেয়। মেঘা মুচকি হাসে। জানি না কেন, তবে অয়নের এমন চেহারা দেখে বেশ কিউট লাগছে। আগে কখনো এমন দেখিনি। মেঘা সাইডে তাকিয়ে দেখে সব গুছিয়ে রেখেছে। কয়টার দিকে বের হবে? এই তো 1 ঘন্টা পর বের হব। ও আচ্ছা, যাক, কিছুদিন আমার থেকে দূরে থাকলে আমার মূল্য বুঝবে। মেঘা রান্নাঘরে ঢুকে দেখে নাস্তা যেমনি ছিল তেমনি পড়ে আছে। দুপুর হয়ে গেছে, এখনো কিছুই খায়নি। মেঘা তাড়াতাড়ি ভাত আর মাছ ভেজে দেয়। খাবারের টেবিলে 2টো প্লেট রেখে অয়নকে ডাক দেয় খেতে আসার জন্য। তুই খা, আমি এখনই বেরিয়ে যাব, আমি খাবো না। আমার এমনি ভালো লাগছে না, দয়া করে খেতে আসেন, আর যেন না বলা লাগে। অয়ন কথা না বাড়িয়ে খেতে বসে পড়ে। অয়ন ভাইয়ার উপর এমন হুকুম করতে ভালোই লাগছে। অয়ন চুপচাপ অল্প খেয়ে হাত ধুয়ে ফেলতে নেয়। তখনই মেঘা আরো ভাত অয়নের প্লেটে দেয়। অয়ন না কিছু না বলে আবার খেতে শুরু করে। অয়নের ফোন আসে। হ্যালো রিনা, বলো। রিয়ার নাম শুনে মেঘা হাত থেকে চামচটা রেখে অয়নের দিকে তাকিয়ে থাকে। স্যার, আপনি কথায় প্রথমে আপনাকে মেঘদের বাড়িতে গিয়ে বললাম যেতে হবে, তখন না করে দিলেন। আপনার জায়গায় অন্য কাউকে পাঠাতে বললেন। সকালে ফোন দিয়ে আবার যাবেন বলছেন, এখন আবার আসছেন না। যাবেন তো নাকি? রিনা, তুমি অপেক্ষা করো, আমি বের হচ্ছি। তার মানে অয়নের সাথে রিনাও যাবে? আপনারা কয়দিন থাকবেন? 3-4 দিন। 3-4 দিনে কত কিছু হয়ে যায়। আমি ফেসবুকে বেশিরভাগ গল্পে পড়েছি হিরো তার অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়ে। না না না, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু থামাবো কিভাবে? এভাবে ডাইরেক্ট পড়লে কেমন দেখাবে? অয়নকে রেডি হচ্ছে যাওয়ার জন্য, আর মেঘা সোফায় বসে ভাবছে কি করা যায়। যেই অয়ন উপর থেকে নিচে নামছে বের হবে, তখনই মেঘা পেট ধরে শুয়ে পড়ে। দেখে অয়ন খেয়াল করছে না, তাই ওমা করে চিল্লাতে। ও মা, মরে গেলাম গো। ও মা, কি ব্যথা! কি হয়েছে, কি হয়েছে? মেঘাকে উঠিয়ে চিন্তার স্বরে। আমার আমার পেটে অনেক ব্যথা করছে। মরে গেলাম, মরেই গেলাম। চুপ, কি বলছিস? পিরিয়ডের ব্যথা নাকি? কথাটা শুনে মেঘা চিৎকার বন্ধ করে অয়নের দিকে তাকায়। বেশ লজ্জা পেলেও শক্ত গলায় বলে, কেন? এটা কি অন্য ব্যথা হতে পারে না? বলে আমার পেট ধরে চিৎকার করতে থাকে। চল তোকে হসপিটালে নিয়ে যাই। এই মরেছে। না, আমি হসপিটালে যাব না, তুমি বরং ভাইয়াকে ডাকো। ঠিক আছে। অয়ন রিবানকে তাড়াতাড়ি আসতে বলে। অয়ন মেঘাকে কোলে করে বেডরুমে নিয়ে শুয়ে দেয়। মেঘা বিছানার এক পাশে থেকে অন্য পাশে গড়াগড়ি করছে পেট ধরে। অয়ন ফোন করে বলে দেয় সে যাবে না। তোর বেশি কষ্ট হচ্ছে, চল হসপিটালে। ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। মেঘা স্থির হয়ে শুয়ে থাকে পেট ধরে। আমার হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। রিমান তাড়াতাড়ি চলে আসে। কি হয়েছে মেঘার? জানি না, তুই চেক আপ কর। রিমান মেঘাকে চেক আপ করে। রিমান কিছুই বুঝতে পারছে না কি হয়েছে। রিমান বুঝে গেছে এটাও নাটক। রিমান মেঘার দিকে তাকায়। মেঘা রিমানকে ইশারা দেয় মিথ্যা বলার জন্য। কি হয়েছে মেঘার?
কিছু তো একটা হয়েছে, বুঝতে না পেরে কি হয়েছে। সেটাই তো, কি হয়েছে? রিমান মেঘার দিকে তাকায়। মেঘা পেটের দিকে ইশারা করছে। ডায়রিয়া হয়েছে? কি? মেঘা রিমানকে একটা চিমটি মারে জোরে। আউ, না মানে ডায়রিয়া হয়নি। তো কি হয়েছে? মেঘা আবার পেটের দিকে ইশারা করে মেগা প্রেগন্যান্ট। একটা হাসি দিয়ে। অয়ন চোখ বড় বড় করে মেঘার দিকে তাকায়। মেঘা অয়নের দিকে তাকায়। মেঘা প্রেগনেন্ট হতে পারে না। কেন হতে পারে না? তোর মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকবে কেন? ভালো করে চেক কর মেঘা কিভাবে হবে। যেভাবে সবাই হয়। ভাইয়া কি বলছো? আমার পেট ব্যথা করছে। মনে হয় ফুড পয়জনিং হয়ে গেছে। রিমানকে ইশারা করে। আমি তো মজা করছিলাম, মনে হয় মেগা উল্টো পাল্টা কিছু খেয়ে নিয়েছে। একটা ঔষধ দিচ্ছি, এটা খেয়ে নে, ঠিক হয়ে যাবে। ফুড পয়জন হলে তো ইনজেকশন দে। মেঘা এটা শুনে উঠে বসে পড়ে। আমি ডক্টর নাকি তুই ডক্টর? আমার থেকে বেশি জানিস? নে, এই ট্যাবলেটটা খাইয়ে দিবি। আমাকে মারার ধান্দা না কি? কি ওষুধ দিচ্ছিস? রিমানের কানে কানে। তোকে মারার ধান্দা আমার ছোট থেকে ছিল, শুধু পুলিশের ভয়ে পারি না। এটা গ্যাসের ট্যাবলেট আর নাপা। কিছু না হলেও নাপা খেলে কিছুই হবে না। ভুলে যাস না তুই বাঙালি, আর বাঙালি কিছু না হলেও নাপা খেয়ে নিজেকে ডক্টর ভাবে। কিছু হবে না। রিমান চলে যায়। অয়ন মেঘাকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। মেঘা ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। সন্ধ্যা ঝুমঝুম বৃষ্টির পানির আওয়াজে ঘুম ভাঙে। দেখে অয়ন রুমে সোফায় বসে আছে। এখন কেমন লাগছে? ভালো। অয়ন মেঘার জন্য ঝাল মরিচ ছাড়া খিচুড়ি আনে খাওয়ার জন্য। ছি, এটা কি খাবে? পেট খারাপ হলে এমন খাবারই খেতে হয়। আমি এখন একদম সুস্থ। খা চুপচাপ। অয়ন মেঘাকে জোর করে খাইয়ে দেয়। বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই মেঘা ভয়ে নিচে চলে যায়। সেখানে অয়ন ফোনে কথা বলছিল। সরি রিনা, আমি আসতে পারিনি। কাল সকালে একটা টিকিট কেটে রেখো, আমি সকালে চলে আসবো পাক্কা। কথাগুলো শুনে মেঘার প্রচুর রাগ হয়। কিরে, তুই নিচে কেন এলি? আমার ইচ্ছে। এখন সব কিছু আপনাকে বলে করতে হবে নাকি? হঠাৎ এমন ভাবে কথা বলছিস? যে যেমন তার সাথে সেভাবেই কথা বলা উচিত। আপনার না যাওয়ার কথা ছিল তো গেলেন না কেন? চিন্তা করিস না, কালকে চলে যাব। কাল কেন? আপনি এক্ষুনি চলে যান। আমি গেলে তুই খুশি হবি? অনেক খুশি হব। ঠিক আছে, চলে যাচ্ছি। বলে অয়ন এই বৃষ্টির মধ্যে বেরিয়ে যায়। মেঘা সোফায় বসে কান্না করতে থাকে। পরে রিমানকে ফোন দেয়। হ্যাঁ বল। ভাইয়া, আমি এখানে থাকবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোমরা কেন আয়ান ভাইয়াকে জোর করে আমার সাথে বিয়ে দিয়েছো? ও অন্য কাউকে ভালোবাসে। পাগল তুই? আয়ান তোকে ছোট থেকে ভালোবাসে, ও তোকে পাগলের মতো ভালোবাসে। তোকে পাওয়ার জন্য কত কিছু করেছে, শুধু আমি জানি। অয়ন তোকে প্ল্যান করেই বিয়ে করেছে। কি বলছো? অয়ন রিনাকে ভালোবাসে না? তাহলে ওই দিন যে বললো রিনা ওর গার্লফ্রেন্ড। ওইটা তো তোকে রাফির সাথে দেখে রাগের মাথায় বলেছে। সত্যি? হুম। মেঘা তাড়াতাড়ি ফোন রেখে বাইরে দৌড়ে যায়। বৃষ্টির ভিতর গেটের সামনে যেয়ে দেখে অয়ন বৃষ্টির মধ্যে বাগানে একটা বেঞ্চে বসে আছে। মেঘা দৌড়ে যায়, গিয়ে অয়নের সামনে দাঁড়ায়। অয়ন মেঘাকে দেখে দাঁড়িয়ে পড়ে। তুই এখানে? আই এম সরি। তোর মাপ পাওয়ার যোগ্যতা নেই আমার। তোর সাথে এমন করা আমার উচিত হয়নি। আমি জানি আমি অনেক খারাপ, তাই হয়তো সবাই আমাকে ছেড়ে চলে যায়। তুইও চলে যা। আমার সাথে থাকলে তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে। মেঘা অয়নের কথার মাঝে তার ঠোঁট অয়নের ঠোঁটের সাথে লাগিয়ে দেয় আর পুতুলের মতো দাঁড়িয়ে আছে। তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তো ভেবেছিলাম তুমি রিনাকে ভালোবাসো, তাই। পাগল তুই? আমি শুধু তোকে ভালোবাসি, শুধু তোকে। আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি। সত্যি? হুম। অয়ন মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে। তোকে হারানোর ভয় সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমিও তোমাকে হারানোর ভয় পাই। মনে হয় তুমি পুরোপুরিভাবে আমার না। অয়ন মেঘাকে ছেড়ে দিয়ে বলে, আমি পুরোপুরিভাবে তোর। বলে মেঘা ঠোঁটে ঠোঁট লাগায়। মেঘাও চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। মেঘাকে কোলে উঠিয়ে নেয় অয়ন। আজ থেকে আমাদের মাঝে হারানোর কোনো ভয় থাকবে না, না কোনো দূরত্ব থাকবে। বলে অয়ন মেঘাকে কোলে করে রুমে নিয়ে যায়। সেখানে অয়ন মেঘাকে নামিয়ে মেঘা কিস করতে থাকে। ডুবে যায় ভালোবাসার সাগরে। সকালে হালকা রোদের আলো চোখে পড়াতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে প্রথমে অয়নের চেহারা সামনে ভাসলো। মেঘা হালকা হেসে উঠে বসে একটা টানা দিল। পরে নিজের দিকে তাকিয়ে লজ্জায় আবার কম্বলের নিচে ঢুকে গেল।
খাটের নিচে পাশে থাকা অয়নের শার্টটা কোনো রকমে উঠিয়ে নিয়ে গায়ে দিল। আরে না, কাল রাতে তো শার্ট ভিজা ছিল, আজ শুকিয়ে গেছে, ভালোই। অয়ন একটু নড়ে ওঠে। মেঘা অয়নের দিকে তাকায়। মেঘা বুকে সাহস নিয়ে অয়নের কাছে যায়। হায়, আমার স্বামীটা কি হ্যান্ডসাম। আমি ভাবলাম তুমি আমার হয়েও আমার না। এখন অনেক শান্তি লাগছে। তুমি আমার, শুধুই আমার। হায়, কত কিউট লাগছে। আর একটু কাছে গিয়ে একটা গোপন কথা বলবো? আপনি না আমার প্রথম ক্রাশ। আমি যখন 9-এ ছিলাম তখন থেকে আপনি আমার ক্রাশ। ওই দিন তোমার বডি দেখে আবার ক্রাশ খেয়েছি। আপনার ঠোঁট দেখে আমার থেকেও বেশি গোলাপি। লিপস্টিক লাগিয়েছেন নাকি? আঙুল দিয়ে ঠোঁট ঘষে দেখি। এখন তো আমার খেস করতে ইচ্ছা করছে। না থাক, লোকে আবার কি বলবে। করেই ফেলি, কে কি বলবে। আর এটা তো এমনিতেও আমারই প্রপার্টি। মেঘা প্রথমে কপালে কিস করে, পরে দুগালে, পরে নাকে, এরপরে ঠোঁটে করতে যায়। তখনই অয়ন চোখ খুলে ফেলে। মেঘা ঠোঁট ভাঁজ করে তাকিয়ে আছে। কি হলো কর, ভালো লাগছিল। আমি জানতাম আমার উপর তোর কুনজর ছিল। এটাকে কুনজর বলে? তাহলে কি তুই আমার ঠোঁট দেখছিস, আমার বডি দেখছিস, সেগুলোর উপর আবার কমপ্লিমেন্ট দিচ্ছিস। লুচু নজরে তাকাতি আমার দিকে। কি আমি লুচু? তার থেকে ভালো লিচু বলে দিতেন। আমি লুচু হলে তুমি ডাবল লুচু। আমার দিকে মনে হয় কুনজর দাওনি। দিয়েছি, এখনো দিচ্ছি। অয়ন ধরার আগে মেঘা দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বেবি, আমাকে দরকার লাগলে ডাক দিও। লাগবে না। ফারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। ইমান পিছন থেকে এসে জড়িয়ে ধরে। এত সেজেগুজে কোথায় যাচ্ছ জানেমান? অনেকদিন হলো বাবার সাথে দেখা করি না, আর বাবাও ডেকেছে, তাই যাচ্ছি। আমাকে বললে না কেন? আজ সকালেই ফোন দিয়েছিল, আর আপনার তো কাজ আছে। কাজ তো আছে, কিন্তু কেন জানি তোমাকে একা ছাড়তে মন চাইছি না। চলো আমিও যাই সাথে। আমার থেকে তোমার কাজ আগে? তোমার আগে, আমার কিছু আগে না, আমি নিজেও না। মিস্টার রিমন, ভুলে যাবেন না আপনি একজন ডক্টর। আগে আপনার কর্তব্য, পরে বাকি সব। আচ্ছা, আজকে তোমার যাওয়া লাগবে না। আমার না কেমন জানি লাগতেছে, ভালো লাগছে না। আমি কিছুক্ষণের জন্য যাচ্ছি, সারা জীবনের জন্য না। সারা জীবনের জন্য যেতেও দেব না। ঠিক আছে চলো, তোমাকে ড্রপ করে আমি চলে যাব। ঠিক আছে চলো। ইমান ফারিয়াকে তাদের বাসার সামনে এনে নামায়। আমি নিতে না আসতে পারলে কাউকে পাঠাবো তোমাকে আনতে, তার আগে কিন্তু বের হবে না। ঠিক আছে আমার ডাক্তার সাহেব। বিমানের গাড়ি কিস করে চলে যায়। বিমান গাড়িতে বসে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে অয়নকে ফোন দেয়। হ্যালো অয়ন, কি অবস্থা আলুর বস্তা? ভালো, কি জন্য ফোন করেছো সেটা বলো। কেন, আমি এমনি ফোন করতে পারি না? হতেই পারে না, হয়তো কোনো দরকার ছিল, না হলে আনতাসে পাচার, আর কিছু না। এত বিরক্তি নিয়ে কথা বলছিস কেন? তুই এখন কি এমন ঘোড়া রান্না করতেছস যে কথা বলতে ভালো লাগছে না, তাও আবার আমার সাথে? সেটা তোকে বলা যাবে না। আর সোফায় মেঘার কোলে শুয়ে আছে, আর মেঘা অয়নকে ফ্রুট স্যালাড খাওয়াচ্ছে। ও, এখন বোনকে দিয়ে দিচ্ছি তো, তাই শালাকে আর মজা লাগছে না। আচ্ছা আচ্ছা, দিন আমারও আসবে। শোন, একটা কাজ আছে। এবার লাইনে আছো, আমি কোনো কাজ করতে পারবো না। পারবি না মানে? আমি তোর জন্য কত কিছু করছি। কি কি করছোস? এটা করছি, সেটা করছি, ওটা করছি। এটা সেটা, ওটার নাম কি? তোর জন্য এত কিছু করেছি যে নামও মনে নেই। কুচু করছোস, কি কাজ সেটা বল। রাতে। রাতে কিছু করতে পারবো না, রাতে আমার কাজ আছে। কি কাজ আছে সেটা আমি জানি, শোন আগে। কাল ফারিয়ার জন্মদিন, তাই আজ রাতে একটা প্ল্যান করছি। ওকে একটা সারপ্রাইজ দেব। ফারিয়া ওর বাপের বাড়ি গেছে, আমি আমাদের ফার্ম হাউসে সব রেডি করে রাখবো। তুই 10টা-11টার দিকে ওকে গিয়ে নিয়ে আসবি। 12টা বাজলে আমরা দুজনে একসাথে সেলিব্রেট করব। ভাবির জন্য তো এটা করা যেতেই পারে। ভাবির জন্য মানে আমার জন্য করবি না? একদমই না। শোন, ফার্ম হাউসে আমরাও এসে পড়ি, একসাথে সেলিব্রেট করব। আমার কাবাব ভালো লাগে, তার মধ্যে থাকা হাড্ডি না। শালা হারামি, ফোন রাখ, কাজ হয়ে যাবে। আমাদের বিয়ের এতদিন হয়ে গেল, অথচ আজ পর্যন্ত বলিনি তোমাকে কতটা ভালোবাসি। কোনোদিন আই লাভ ইউ বলিনি, কিন্তু আজ আমি তোমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করব, তারপর রোমান্টিক প্রপোজ করব, তারপর তোমার বার্থডে সেলিব্রেট। কখন যে রাত হবে। ওয়াও ভাইয়া, কি সুন্দর।
ভাবির জন্য প্ল্যানিং করেছে। সো রোম্যান্টিক। আমিও ভাবছি আমরা 10-12 দিনের জন্য কোথাও ঘুরতে যাব। সত্যি? কোথায় যাবে বলো? কক্সবাজার যাব। না, কক্সবাজার অনেকবার গেছি, এবার ভাবছি দেশের বাইরে যাব। কোথায় যাবি বল? আমি কি জানি, আমি কোনোদিন বিদেশে যাইনি, তুমি বলো। তাহলে আমরা গ্রিসে যাব, পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গা। চলো যাই। এখনই, কিছুদিন পরে যাব। ঠিক আছে। আচ্ছা অয়ন, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? যবে থেকে ভালোবাসা ভালো লাগা বুঝেছি তবে থেকে। তাহলে আমার উপর এত অত্যাচার করতেন কেন? হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে যায়। মেঘা থেকে তাকায়। মেঘা একটা ইনোসেন্ট হাসি দেয়। কারণ আমি আমার ভাগ্যকে নিয়ে অনেক বেশি ভয় পেতাম যদি অন্য কেউ এসে তোকে নিয়ে যেত। তোকে যদি হারিয়ে, এই ভয়ে তোকে সবসময় আমার কাছে রাখার চেষ্টা করছি, কারণ আমি তোকে একটু বেশি ভালোবাসি। আমিও অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, প্রমাণ দে। কিভাবে দিব? আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ দাও। ঠিক আছে, এখনই দিচ্ছি। বলে মেঘাকে এক হাত দিয়ে কাঁধে উঠিয়ে ফেলে। পড়ে যাব, লাগবে না আমার প্রমাণ। চল, তোকে প্রমাণ দিচ্ছি। বলে বেডরুমে নিয়ে যায়। সারাদিন কেটে যায়। ইমান তাড়াতাড়ি তাদের ফার্ম হাউসে গিয়ে সুন্দর করে সাজায়। ফার্ম হাউসের বাগানে চারপাশে ছোট বড় মোমবাতি দিয়ে, ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়। একটা ছোট টেবিল আর দুটো চেয়ার রাখে, যেটা সাদা কাপড় দিয়ে মোড়ানো, চারপাশে গোলাপ দিয়ে সাজানো। ইমান সাদা শার্ট, কালো কোট প্যান্ট পরে হাতে একটা রিংয়ের বক্স নিয়ে ফারিয়ার অপেক্ষা করতে থাকে। রাতে ফারিয়াকে আনতে তাদের বাসায় যায়। হ্যালো আঙ্কেল, ফারিয়া ভাবি কোথায়? রিমান আমাকে ভাবিকে নিতে পাঠিয়েছে। কিন্তু ফারিয়া তো সন্ধ্যা 6:30 বেরিয়ে গেছে। কেন ফারিয়া এখনো বাসায় যায়নি? আসলে আঙ্কেল, আমি বাসায় দেখিনি, হয়তো বাসায় পৌঁছে গেছে, আমি দেখছি। এখন আসি আঙ্কেল। অয়ন বের হয়ে ফারিয়াকে ফোন দেয়, কিন্তু ফারিয়ার ফোন বন্ধ। অয়ন বাসায় ফোন দেয়, সেখানে জানা যায় ফারিয়া এখনো বাসায় যায়নি। হ্যালো রিমান। হ্যাঁ বল, তোরা কত দূরে? রিমান, ফারিয়াকে তো পাচ্ছি না। কি বলছিস পাচ্ছি না মানে? ভাবি নাকি অনেক আগেই বাসা থেকে বেরিয়ে গেছে, তোদের বাসা ও যায়নি, আবার ভাবির ফোনও বন্ধ আসছে। কি বলছিস, ও কোথায় গেল? তুই ব্যস্ত হোস না, আমি ভাবিকে খুঁজছি। আমিও গাড়ি নিয়ে বের হচ্ছি। অয়ন আর রিমান ফারিয়াকে খুঁজছে। রিমান বারবার কল দিচ্ছে ফারিয়াকে। কিছুক্ষণ পর রিমানের কাছে রাবির কল আসে। রিমান ফোন রিসিভ করে। রিমান, তোমার জন্য একটা খবর আছে। কি, তাড়াতাড়ি বলো। এমনই আমি ফারিয়াকে খুঁজে পাচ্ছি না। পারিয়াকে খুঁজে পাওয়া গেছে। কোথায় সে? তার কাছে ফোনটা দিন তো। সে কথা বলতে পারবে না। তুমি তোমার হসপিটালে আসো, আমরা ফারিয়াকে সেখানে নিয়ে যাচ্ছি। মানে কেন? কি হয়েছে আমার ফারিয়ার? তুমি আগে আসো, আর তাড়াতাড়ি আসো। রিমান গাড়ি ঘুরিয়ে হসপিটালে যেতে থাকে। রিমান তাড়াতাড়ি হসপিটালে যায়। হসপিটালে ঢোকার সময় দেখে একটা অ্যাম্বুলেন্স আসে, আর তার সাথে একটা পুলিশের গাড়ি। রাফি বেরিয়ে আসে। রিমান তার কাছে দৌড়ে যায়। রাফি, ফারিয়া কোথায়? রাফি চুপচাপ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের দিকে ইশারা করেন। ফারিয়া, ফারিয়া কি হয়েছে? ও অ্যাম্বুলেন্সে কেন? ভয়ে ভয়ে রিমান অ্যাম্বুলেন্সের দিকে যেতেই ফারিয়াকে গাড়ি থেকে বেডে শুয়ে বের করা হয়। ফারিয়াকে দেখে রিমান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোনো অনুভূতি নেই। রিমান, তুমি ঠিক আছো? রাফির কথায় হুঁশ ফিরে রিমানের। সে দৌড়ে গিয়ে ফারিয়াকে ধরে। এই ফারিয়া কি হয়েছে তোমার? ওঠো না প্লিজ। ফারিয়ার রক্তে সাদা বেড লাল হয়ে যায়। রিমানের গা রক্তে মেখে যায়। ফারিয়াকে তাড়াতাড়ি করে ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে অয়ন, মেঘা সবাই আসে। রিমান ভিতর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে ভাবির? ফারিয়ার বুকে 2টো গুলি লেগেছে, অবস্থা খারাপ, এখনই এমার্জেন্সি অপারেশন করতে হবে বলে তাড়াতাড়ি অপারেশনের জন্য রেডি হয় রিমান। অনেক রক্তক্ষরণের জন্য ফারিয়াকে রক্ত চালানো হয়। অপারেশন রুমে ফারিয়ার বুকে নাইফ দিয়ে কাটার সময় রিমানের হাত কাঁপছে, মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। রিমান নিজেকে জোর করে নাইফটা ফারিয়ার বুকে রাখে, কিন্তু কাটতে পারছে না। রিমান অপারেশন রুম থেকে বেরিয়ে যায়। কি হলো? রিমান অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি পারবো না অপারেশন করতে। ফারিয়ার বুকে ছুরি চালাতে আমার হাত কাঁপছে, আমার বুকে ব্যথা করছে, আমার দ্বারা হবে না। তোকে এটা করতে হবে, বেশি সময় নেই, বেশি দেরি হয়ে গেলে ফারিয়া ভাবিকে আর ফিরে পাওয়া যাবে না। না, এটা আমি হতে দেব না। ফারিয়াকে ছাড়া আমি বাঁচবো না।
তাই বলছি এখনো সময় আছে, যা ভেতরে যা। মনে কর তুই ফারিয়া ভাবির কষ্ট দূর করছিস। ভাইয়া বেশি দেরি হয়ে যাওয়ার আগে আল্লাহর নাম নিয়ে অপারেশন কর, সব ঠিক হয়ে যাবে। রিমান তাড়াতাড়ি ভিতরে যায়, নিজের মনকে শক্ত করে অপারেশন শুরু করে, দুটো গুলি বের করে। অপারেশনটা শেষ করে রিমান বাইরে এসে বসে, মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে রিমান? আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? রিমান ফারিয়ার বাবার দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো বলো, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো নাকি? ফারিয়া কোমায় চলে গেছে, জানি না কবে ফিরে আসবে। সবাই কান্নায় ভেঙে পড়ে। রিমান, 2টি গুলি আমাকে দাও, আমি পরীক্ষা করাচ্ছি। যে ফারিয়ার এই অবস্থা করেছে সে যেন কোনো মতে ছাড়া না পায়, তাদের আমি ছাড়বো না। যারা এই কাজ করেছে তাদের চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। কালকের মধ্যে আসামি তোমার সামনে থাকবে, এটা রাফি খানের ওয়াদা। রিমান ফারিয়ার বেডে যায়, ফারিয়ার পাশে একটা চেয়ার নিয়ে বসে। রিমান ফারিয়ার হাত ধরে চোখের পানি ভাসাতে থাকে। হ্যাপি বার্থডে জান, প্লিজ তাড়াতাড়ি উঠে যাও। দেখো তোমার ইমান তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। তুমি আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য ব্যস্ত হয়েছিল, আজ যখন বলছি তখন তার কোনো জবাব দিচ্ছ না। প্লিজ উঠে যাও, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া নিজেকে শূন্য মনে হচ্ছে, প্লিজ ঠিক হয়ে যাও। চোখের পানি গড়িয়ে পড়ছে রিমানের। রিমান পকেট থেকে রিংটা বের করে ফারিয়ার আঙ্গুলে পরিয়ে দেয়, সেখানে একটা কিস করে। আই লাভ ইউ। সকালে রিমান ফারিয়ার হাত ধরে তার বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকালে সূর্যের তীব্র আলো রিমানের চোখে পড়াতে ওর ঘুম ভাঙে। রিমানের চোখ খুলে ফারিয়াকে দেখে কিছুক্ষণ ওর হাত ধরে চুপচাপ বসে তার দিকে তাকিয়ে আছে। তারপর ফারিয়ার হাতে তার ঠোঁট কিছুক্ষণ নাকি রেখে কিস করে। রিমান ফারিয়াকে চেক করে বাইরে যায়। রিমান গিয়ে দেখে অয়ন আর ফারিয়ার বাবা বেঞ্চে বসে আছে, আর সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অয়ন দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে, আর ফারিয়ার বাবার চোখে ঘুম নেই। যার একমাত্র মেয়ের এই অবস্থা, তার চোখে ঘুম আসবে কিভাবে? রিমান গিয়ে ওদের পাশে বসে। রিমানকে দেখে ফারিয়ার বাবা করুণ ভাবে জিজ্ঞেস করে, আমার মেয়ে কবে ঠিক হবে? রিমান, ফারিয়া ঠিক হয়ে যাবে তো? ফারিয়ার বাবার হাত ধরে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফারিয়ার কিছু হতে দেব না, ওকে ঠিক হতেই হবে। আর খুব আপনাকে বাবা বলে ডাকবে। বাবাকে তো সান্ত্বনা দিয়ে দিলাম, কিন্তু নিজেকে কি বলে সান্ত্বনা দিব? অয়ন রিমানের কাঁধে হাত রাখে। চিন্তা করিস না, ফারিয়া ভাবি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন। বাসায় ফোন দিয়ে বলে দে আমি ফারিয়াকে নিয়ে বাসায় ফিরছি। মানে ওর চিকিৎসা আমি বাসায় করব, ফারিয়াকে এখানে রাখবো না। ফারিয়ার হসপিটালে থাকতে ভালো লাগে না, ওর দেখাশোনা আমি বাড়িতে করব। ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি। বাবা, আপনি ফারিয়াকে কেন ডেকেছিলেন? আমি এখন প্রায় অসুস্থ থাকি, তাই মারা যাওয়ার আগে আমার সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য ডেকেছিলাম। ও। রিমান সাইডে গিয়ে রাফিকে ফোন দিয়ে কি যেন বলছে। রিমান সবকিছু রেডি করে অ্যাম্বুলেন্স দিয়ে ফারিয়াকে বাসায় নিয়ে যায়। রিমানের রুমটাকে পুরো হসপিটাল রুমের মতো বানিয়ে ফেলেছে। মেঘা রুমে আসে। ভাইয়া তুই ঠিক আছিস তো? আমার কি হয়েছে? আমি ঠিকই তো আছি। মেঘা রিমানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি জানি তুই ঠিক নেই, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? তোর মুখ দেখে বুঝতে পারি আমি। রিমান মেঘাকে ছাড়িয়ে মেঘা দুবাহুতে ধরে একটু নিচু হয়ে হালকা হেসে বলে, আমি ঠিক আছি, আর তোর ভাবি ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমিও দেখবো কতদিন তোর ভাবি এভাবে শুয়ে থাকে। আর কেউ রিমানের সাথে থাকলে না হেসে থাকতেই পারবে না। রিমান কথায় কথায় একটা জোক চলবে আর ভাবি হেসে উঠে যাবে। ঠিক মেঘা, যা গিয়ে তোর ভাবির জন্য স্যুপ পাঠিয়ে দিতে বল। ওর খাওয়ার সময় হয়ে গেছে, আর স্যুপটা একদম পাতলা করবি। ঠিক আছে। আমিও যাচ্ছি। মেঘা রান্নাঘরে যায়, সাথে অয়নও যায়। এই সময় রিমানকে সান্ত্বনা না দিয়ে তুই ওর সামনে কান্না করছো, তাহলে তো আরো ভেঙে যাবে। আমি কি করব কান্না আসলে? তুমি এখনো ছোট নাকি যে এভাবে কান্না করছিস? সব ঠিক হয়ে যাবে পাগলি মেয়ে। তুমি হঠাৎ করে আমাকে তুমি করে ডাকছো? ট্রাই করছিলাম তুমি করে ডাকার, কিন্তু কি? তোকে তুই করে ডাকতেই বেশি আপন লাগে, আর আমার ডাকতেও শান্তি লাগে। কিন্তু সব স্বামীরা তার বউকে তুমি করে ডাকে। আমি তোকে একটু বেশি ভালোবাসি, তাই আমার ডাকটাও একটু আলাদা। ভাইয়াও ভাবিকে বড্ড বেশি ভালোবাসে। আচ্ছা, ফারিয়া ভাবির জায়গায় যদি আমার এমন হতো তাহলে?
মেঘা চমকে যায়। অয়ন মেঘার মাথায় হাত দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। প্লিজ এমন কথা কোনোদিনও বলবি না। তোকে হারানোর কথা আমি ভাবতেও পারি না। আমার জীবনে তুই আর রিমান ছাড়া কে আছে? তোর কিছু হয়ে গেলে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই। রিমান ফারিয়ার মাথার কাছে বসে ফারিয়াকে উঠিয়ে ফারিয়ার মাথা তার কাঁধে রাখে আর একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর বারবার মুখ মুছিয়ে দিচ্ছে। আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ। তুমি ঠিক হয়ে যাও, পরে আমাকে এভাবে খাইয়ে দিবে, ঠিক আছে? তুমি চুপ করে আছো আর আমার মনে হচ্ছে আমার কানে তালা পড়ে গেছে। রিমান ফারিয়াকে খাইয়ে দিয়ে তার গা মুছে দেয়, তারপর ফারিয়ার ড্রেস চেঞ্জ করে দেয়। রিমান ফারিয়াকে ছোঁয়া করে তার চুলে দুটো বেনি করে দেয়, তারপর দুটো বেনি সামনে আনে। জানো তোমাকে কত কিউট লাগছে, একদম আমার কিউট পরীর মতো। আমাদের যদি মেয়ে হয় তাহলে যেন তোমার মতো কিউট হয়, আর ছেলে হয় আমার মতো হ্যান্ডসাম, কি বলো? রিমান, রাফি এসেছে, নিচে চল, অপরাধী ধরা পড়েছে। আমি ফারিয়াকে স্যালাইনটা দিয়ে আসছি। কিছুক্ষণ পর রিমান চলে আসে। রাফি, আমি যাকে সন্দেহ করেছিলাম সে নাকি? কার কথা বলছো? কে আমার মেয়ের এই অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না। কার ভাবির সাথে এত শত্রুতা যে এত খারাপ কাজ করতে পারলো? কে সে? আপনাদের জন্য এটা মানতে কষ্ট হবে। কে খুনি? ফারিয়ার মা, মানে সৎ মা। সবাই অবাক হয়ে যায়। অফিসার, এটা আপনি কি বলছেন? সাইলা এমন কাজ করতে পারে না। ও তো ফারিয়াকে অনেক ভালোবাসে। সে এমন কাজ করতেই পারে না। আপনাদের মনে হয় কোথাও ভুল হয়েছে। বাবা, কোনো ভুল হয়নি। ফারিয়ার সৎ মা ফারিয়াকে কোনো দিন ও ভালোবাসেনি। দিনের পর দিন অত্যাচার করেছে ফারিয়ার উপর, আমি তার সাক্ষী। এমন হলে ফারিয়া আমাকে বলতো। ও তো কোনোদিন আমাকে কিছু বলেনি। তারও কারণ আছে। রিমান সবাইকে সবকিছু বলে। এটা শুনে ফারিয়ার বাবা কান্না করতে থাকে। ফারিয়ার সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতেই পারিনি। আমার মেয়েটা এত সহ্য করেছে আর আমি বাবা হয়ে কিছুই করতে পারলাম না। বাবা, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে এমন ভাবে দেখলে ফারিয়া খুব কষ্ট পাবে। কোথায় সাইলা তাকে চরম শাস্তি দেন। ওর আমি এমন অবস্থা করব যে কোনো দিন ছাড়া পাবে না জেল থেকে। কোথায় ও? জেলে দেখা করতে পারেন। ওর মুখও দেখবো না। আচ্ছা, আপনি কি করে জানতে পারলেন এটা শায়লা আন্টির কাজ? সিসি ক্যামেরায় তাদের কাণ্ড ধরা পড়েছিল। সেখানে তাদের গাড়ির নাম্বার দেখা যাচ্ছিল, কিন্তু নাম্বারটা চুরি ছিল। তাই যার গাড়ির নাম্বার চুরি গেছে তাকে খুঁজে বের করে তারপর যে চুরি করেছে তাকে বের করি। পরে তো বুঝতেই পেরেছ। মানতে হবে, রাফির অনেক বুদ্ধি আছে। অয়ন পাশে দাঁড়িয়ে থাকায় অয়ন শুনে ফেলে। অয়ন মেঘার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। মেঘা অয়নকে দেখে ইনোসেন্ট একটা হাসি দিয়ে অয়নের এক হাত জড়িয়ে ধরে। রাফি তাদের দিকে হিম চোখে তাকিয়ে একটা হাসি দেয়। জান পাখি, হেসে নাও যত পারো, কারণ এই হাসি আর থাকবে না। কালকের মধ্যেই তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। এটা এই রাফির ওয়াদা। সবাই উপরে যায় ফারিয়ার রুমে। ফারিয়ার বাবা ফারিয়ার হাত ধরে কাঁদতে থাকে। তুই আমাকে আগে বলিসনি কেন ফারিয়া মা? তোর থেকে বেশি এই দুনিয়াতে আমার জন্য আর কেউ না। আমি ভেঙে পড়বো এই ভয়ে তুই কিছু বলিসনি। আমি ভেঙে পড়বো না। আমার কাছে তুই আছিস না। তুই থাকলে আমি সারা জীবন হাসি খুশি থাকবো। আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমি তোর মতো স্ট্রং। ফারিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ইমান গিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। সবাইকে এমন কষ্টে দেখে আমার না একটু বেশি ভালো লাগছে। রিমান, তোমাকে এমন কষ্ট পেতে দেখে সত্যি খুব ভালো লাগছে। বউয়ের কি অবস্থা, তার মধ্যে বোনের কোনো খোঁজ পাওয়া না গেলে কি হবে? আচ্ছা, এত কষ্ট যখন তোমাকে দিবই, তাহলে আরেকটু দিই। সবাই চলে যেতে নেয়। হঠাৎ ফারিয়া কাঁপা শুরু করে। ফারিয়া ছটফট করছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কি হলো ফারিয়া, কি হলো তোমার? ইমান চেক করে দেখে সেলাইনের লাইনে রক্ত উঠে গেছে। ইমান তাড়াতাড়ি সেলাইন খুলে ফেলে, তারপর একটি ইনজেকশন দেয়। কিছু সময় পর ফারিয়া ঠিক হয়ে যায়। কি হয়েছে? আমি স্যালাইনের পরিমাণ তো ঠিকই দিয়েছিলাম, এটা আবার বাড়ালো কে? কেউ কি স্যালাইনের পাইপে হাত দিয়েছে? এমন কি করবে? হয়তো এমনি লেগে টেগে গেছে।
রাফি দাঁড়িয়ে বেকা হাসি দিচ্ছে। সরি রিমান, তবে আমার অনেক আনন্দ লাগছে, কি করব? সবাই চলে যায়। অয়ন আর মেঘাও চলে আসে তাদের বাসায়। আমার না ভালো লাগছে না, কি থেকে কি হয়ে গেল। এসব চিন্তা বাদ দে, রাত হয়েছে, ঘুমা। ঘুম তো আসছে না। চুপচাপ শুয়ে থাকলেই ঘুম আসবে। অয়ন মেঘাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেঘা তার এক আঙ্গুল দিয়ে অয়নের বুকে ঘোরাচ্ছে আর কি যেন মনোযোগ দিয়ে ভাবছে। চুপচাপ ঘুমা না। তুমি চুপচাপ শুয়ে থাকো না। কি জান, ঘুম আসছে না? আমারও আসছে না জানো। দুজনে একসাথে গল্প করতে পারবো না? তো এক কাজ করি, তোমার তো রোমান্টিক ভালোবাসার গল্প পড়তে খুব ভালো লাগে তাই না? তাহলে আজ আমি তোমাকে একটা ভালোবাসার গল্প পড়ে শোনাবো। এই গল্পের বইটা আমি মেঘা রুম থেকে এনেছি, চুরি করে আনি নাই। শুধু আনার সময় রুমে কেউ ছিল না। গল্পের নামটা কি জানো? একটু বেশি ভালোবাসি, যেমনটা আমি তোমাকে ভালোবাসি। এবার বিছানায় অর্ধেক শোয়া অবস্থায় ফারিয়াকে তার বুকে শোয়ায়। তারপর রিমান গল্প পড়তে থাকে। গল্প পড়ছে নিজে নিজে, হাসছে নিজে নিজে, কথা বলছে। এমন ভাবে গল্প পড়তে পড়তে একসময় রিমানের চোখ লেগে আসে। সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম চোখ থেকে সরছেই না, এত ঘুম কেন চোখে কে জানে। চোখ বন্ধ করে মেঘা এক হাত দিয়ে অয়নকে খুঁজছে। যখন পায় না তখন আস্তে আস্তে চোখ খুলে। মেঘা চোখ খুলে অবাক হয়ে যায়, উঠে বসে চোখ কচলাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি, এটা তো আমার রুম না। কোথায় আমি? এমন রুম তো আমাদের বাসায় নেই। আমি কি স্বপ্ন দেখছি নাকি? কোথায় আমি? অয়ন কোথায়? অয়ন, অয়ন কোথায় তুমি? মেঘা গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। মেঘা কিছুক্ষণ অয়ন অয়ন বলে ডাকাডাকি করে, তারপর জানালা দিয়ে উকি মেরে দেখে। কোথায় আমি? এটা কোন জায়গা? কারা এরা সবাই? আমি কি স্বপ্ন দেখছি নাকি পাগল হয়ে গেছি? জানালার বাইরে তাকিয়ে দেখে বিশাল বড় বাগান। সেখানে অনেক লোক কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। দেখে বডিগার্ড মনে হচ্ছে, কিন্তু বাগানের পারে জঙ্গল মনে হচ্ছে। আমি তো অয়নের বুকে শুয়েছিলাম, এখানে আসলাম কি করে? কে নিয়ে আসলো? অয়ন কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। মেঘা জানালা দিয়ে হাত বাড়িয়ে চিৎকার করে ডাকছে, কিন্তু সবাই এমন ভাবে আছে যেন কিছুই হচ্ছে না। সবগুলো কানে কম শুনে নাকি? চিল্লাতে চিল্লাতে গলা ব্যথা হয়ে গেল, তাও কারো কোনো পাত্তা নেই। এক কাজ করি, জানালা দিয়ে লাফ দিই। না না, উঁচু আছে, মারা না গেলেও হাত পা ভেঙে যেতে পারে। মেঘা দরজা ধাক্কাতে শুরু করে, না পেরে পরে লাথি দিতে থাকে। এখন মেঘা ভয়ে কান্না করে দেয়। মেঘা, মেঘা কোথায় তুই? কিছুক্ষণ ডাকাডাকির পর, এত ঘুমাতে পারে মেয়েটা? দুপুর হয়ে গেছে, এখনো ঘুমিয়ে আছে। আজ একটা ফোনও দিল না। দরজা করে কি করছে নাকি? অয়ন উপরে তাদের রুমে যায়, গিয়ে দেখে মেঘা নেই। অয়ন ওয়াশরুমে চেক করে, সেখানেও নেই। কোথায় গেল মেঘা? মেঘা? অয়ন বাসার সব রুম খুঁজে, তারপর ছাদ বাগান সব জায়গায় খুঁজে, কিন্তু পায় না। এবার অয়নের বেশ চিন্তা হচ্ছে। সে আগে মেঘাকে ফোন দেয়, আর দেখে মেঘার ফোন বিছানায় পড়ে আছে। পরে রিমানকে ফোন দেয়। হ্যাঁ বলো। মেঘা তোদের ওখানে গেছে? না আসেনি তো, কেন কি হয়েছে? না মানে মেঘাকে খুঁজে পাচ্ছি না, সারা বাড়ি খুঁজলাম কিন্তু কোনো খোঁজ পেলাম না। দেখো আশেপাশে আছে হয়তো। আমি দেখছি। কিছু খবর পেলে জানাবি। অয়ন মেঘাকে সব জায়গায় খুঁজে, কিন্তু পায় না। তাই সে ঠিক করে বাহিরে বের হয়ে খুঁজবে। তখনই অয়নের ফোনে ফোন আসে। অয়ন ফোন উঠায়। হ্যালো, কে? অপর পাশ থেকে জোরে জোরে হাসির আওয়াজ আসে। কে বলছে? আমাকে কি যেন বলো। ও হ্যাঁ, আমি মিস্টার সাইকো। মানে? তুমি যাকে ভাবছিলে সেই আমি। আমার জান পাখিকে আমার খাঁচায় বন্দি করে নিয়ে গেলাম। দয়া করে খুঁজে এসো না, যদিও পাবে না। অয়নের মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হলো। খবরদার আমার মেঘাকে কিছু করেছিস তো? ধুর, আমিও মেঘাকে ভালোবাসি। আমি ওকে কোনো কষ্ট দিব না। ওকে তো আমি আদরে রাখবো। খবরদার ওর কাছে যাওয়ার চেষ্টা করলে না, তোকে মেরে তোর জায়গায় কেড়ে দিয়ে আসবো। উফ, আমি তো ভয় পেয়ে গেলাম। আগে মেঘাকে খুঁজে তো পা। এই অয়নকে এখনো চিনিস না, মনে হচ্ছে আমি কে সেটা তোকে দেখাতে হবে। গেট রেডি ফর দ্যাট। অল দ্য বেস্ট বলে ফোন রেখে দেয়।
অয়ন রাগে ফোন ছুঁড়ে মারে, ফোন দেওয়ালে লেগে টুকরো টুকরো হয়ে যায়। সাইকো তাই না? এই অয়ন কত বড় সাইকো সেটা দেখানোর সময় হয়ে গেছে। আই ওয়েন্ট টু কিল ইউর মিস্টার সাইকো। অয়ন রাগে ছটপট করে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মেঘা সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর সে নিচে বসে কান্না করতে থাকে। অয়ন অয়ন বলে জোরে জোরে কান্না করে। তখনই দরজা খুলে মেঘা তাকায়, তাকিয়ে দেখে রাফি আসছে। রাফিকে দেখে মুখে একটু হাসি এনে রাফিকে ডাক দেয়। রাফি এসে মেঘাকে নিচে বসে কান্না করতে দেখে সে এক হাঁটু গেড়ে নিচে বসে। রাফি, আপনি এসেছেন, ভালো হয়েছে। দেখেন না, আমাকে কে যেন আটকে রেখেছে। অয়নকেও ডেকে পাচ্ছি না, আমার অনেক ভয় করছে। ভয় পেও না জাহান পাখি, আমি আছি তো। আমি থাকতে তোমার কেউ ছুতেও পারবে না। জান পাখির শব্দটা শুনে মেঘার বুকে ভয়ের বেগ বেড়ে গেছে। মেঘা কান্না থামিয়ে ভয়ে ভরা চোখ নিয়ে তাকিয়ে রাফিকে বলে, আপনি আমাকে জান পাখি বলছেন কেন? কে আপনি? জান পাখি, আমাকে চিনছো না? এভাবে তো মনে কষ্ট দিও না। সাইকো? সাইকো না, তোমার লাভার। হ্যাঁ, একটু সাইকো। আপনি? উনিরা তো যে সবাইকে মেরেছে? হ্যাঁ, আমিই মেরেছি, আর নীলকেও আমিই মেরেছি। কি? কিন্তু কেন? যে আমার রাস্তায় আসবে তাকেই মারতে হবে, আর যে তোমার দিকে নজর দিবে তাকে তো ভয়ানক মৃত্যু দিব। আমাকে এখানে এনে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন। অয়নকে এখনো চিনেননি আপনি, ও আপনাকে ছাড়বে না। রাফি মেঘার মুখ চেপে ধরে। এই অয়নের নাম শুনলে আমার মাথায় আগুন ধরে যায়। ওকে আমি এমনিও ছাড়বো না। তোমার মুখে শুধু আমার নাম থাকবে, শুধু আমার। মেঘা রাফিকে হাত ছটকা দিয়ে সরিয়ে দেয়। অয়নের নাম শুধু আমার মুখে না, আমার বুকে, আমার নিঃশ্বাসের সাথে মিশে আছে। তাহলে এই নামই আমি পৃথিবী থেকে সরিয়ে দিব। কেউ তোমার দিকে তাকালে তার চোখ উঠিয়ে নিতাম। আর এই অয়ন তো তোমাকে পুরো শরীরে ছুঁয়েছে, তাহলে ওর আমি কি করব? মেঘা শরীরের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রাফি তার পকেট থেকে একটা ছুরি বের করে, সেটা মেঘার গলায় আলতো করে ধরে। কি করছেন? অয়নের একটা চিহ্ন দেখেছিলাম এখানে, ভাবছি জায়গাটা কেটে অয়নের ভালোবাসা দাগটা মুছে দিব, কি বলো? কিন্তু দাগটা এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু ওর ভালোবাসা দাগ তো তোমার পুরো শরীরে আছে, তাই না? তাহলে কি করা যায়? পুরো শরীর থেকে মুছতে গেলে তো তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে হবে। সত্যি বলতে মনে তো হয় আমার এটাই চাইছে, কিন্তু কি করব, ভালোবাসি যে, আর একটু বেশি ভালোবাসি। মেঘা ভয়ে শুধু রাফির কাণ্ড কারখানা দেখছে, মনে মনে শুধু অয়নকে ডাকছে। আল্লাহ, দয়া করে অয়নকে পাঠিয়ে দাও। এক কাজ করা যায়, আমার স্পর্শের অয়নের স্পর্শে মুছে যাবে, এটা বেস্ট অপশন, কি বলো? মেঘা থেকে হাত বাড়িয়ে মেঘা রাফির হাত ছুড়ে দিয়ে দূরে সরে যায়। খবরদার আমার গায়ে হাত দিয়েছেন তো। আমার অয়নকে আপনি চিনেন না, তার খারাপ দিক এখনো দেখেননি। আপনার থেকেও অনেক বড় সাইকো সে, আর আমি তার জীবনের সব কিছু। আমার গায়ে হাত দেওয়ার আগে পরিণতিটা ভেবে নিয়েন। অয়নের হাতে একবার পড়লে না, অয়নের আগুনে আপনাকে জ্বালিয়ে দিবে। রাফি জোরে নিচে ফ্লোরে ছুরি দিয়ে আঘাত করে। মেঘা ভয়ে পিছিয়ে যায়। আমার মাথায় রাগ উঠিও না, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি করতে চাই না। আর তোমার অয়ন কত বড় সাইকো সেটা দেখা যাবে। তোমাকে খোঁজার জন্য তোমার অয়ন আমার কাছেই আসবে, কারণ তার ধারণায় নেই আমি কে। জান পাখি, তুমি রেস্ট নাও, আমি একটু পর আসছি। বলে রাফি দরজা লাগিয়ে আবার চলে যায়। অয়ন প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমার আর ভালো লাগছে না এখানে, আমার ভীষণ ভয় করছে। প্লিজ, খুব বেশি দেরি হয়ে যাবার আগে চলে আসো। অয়ন রিমনের কাছে যায়। মেঘাকে রাফি উঠিয়ে নিয়ে গেছে বাসা থেকে। কিভাবে? তুই কোথায় ছিলি? সকালে হঠাৎ করেই খবর আসে কারা অফিসের সামনে এসে ঝামেলা করছে, ভাঙচুর করছে। তাই আমি তাড়াতাড়ি উঠে অফিসে চলে যাই। সেখানে গিয়ে দেখি সবকিছু মিথ্যা। মনে হয় আমাকে বাড়ি থেকে সরিয়ে কোনোভাবে মেঘাকে অজ্ঞান করে নিয়ে যায়। তোর সিকিউরিটি গার্ডরা কোথায় ছিল?
ওরা বলছিল বাসার সামনে কিছু ছেলে মারামারি করছিল, তারা সেটা সামলাতে গিয়েছিল। পুরো ব্যাপারটা একটা প্ল্যান ছিল। আমার বাসার সিসিটিভি ক্যামেরাও কাজ করছে না, সেগুলো খুব সাবধানে নষ্ট করা হয়েছে। রিমান রাগে পায়চারি করছে। এখন কি করব? না জানি আমার বোন কোথায় আছে, কিভাবে আছে। ওকে এখন খুঁজে বের করব কিভাবে? আমার বোনের কিছু হলে ওই সাইকোকে আমি ছাড়বো না। সবকিছুই ঠিক ছিল, কিন্তু ওই সাইকো একটা ভুল করে ফেলেছে। মেঘাকে আমার বাসা থেকে উঠিয়ে মানে 1 ঘন্টার মধ্যে আমি জেনে যাব মেঘা কোথায় আছে। কিভাবে? আমার বাড়ির আশেপাশে রাস্তায় অনেক সিসি ক্যামেরা আছে। আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে মেঘার কিডন্যাপ 9টা থেকে 10টার মধ্যে হয়েছে। এর মধ্যে কোন কোন গাড়ি গেছে তা চেক করছি। তার মধ্যে একটা কালো গাড়ি বেশ সন্দেহজনক লেগেছে, তাই এই গাড়ি কোন কোন রোড ক্রস করেছে সেটা চেক করতে দিয়েছি। সব রাস্তায় তো সিসি ক্যামেরা আছে, সেটা খুঁজতে একটু সময় লাগবে। জানে না এবার কার সাথে ও পাঙ্গা নিয়েছে। ওকে পেলে এমন অবস্থা করব না যে দ্বিতীয়বার কারো দিকে তাকানোর অবস্থায় থাকবে না। শোন, এ বিষয়ে মা বাবাকে কিছু বলা যাবে না। এক কাজ করি, রাফিকে বলি, ও কিছু হেল্প করতে পারে। দরকার নেই, ওকেই তো আমার অদ্ভুত লাগে। ও সম্পর্কে খোঁজ নিয়েছি, ও একটা মানসিক রোগী, টানা 2 বছরের জন্য চিকিৎসা নিয়েছে। কি বলছিস? মেঘা বসে বসে কান্না করছে। মেঘা নিচে বসে দুহাঁটু নিচে মাথা গুজে কান্না করছে। তখনই রাফি খাবার নিয়ে আসে। রাফির আসার আওয়াজ শুনে মেঘা মাথা উঁচু করে তাকায়। রাফি খাবারটা নিচে রেখে মেঘার সামনে বসে। রাফি মেঘা 2 গালে শক্ত করে হাত রেখে বলে, জান পাখি, প্লিজ কান্না করো না। তোমাকে এভাবে কান্না করতে দেখলে আমার ভীষণ কষ্ট লাগে। দেখো তোমার জন্য আমি কত কি এনেছি, খেয়ে নাও। মেঘা এক ঝটকায় রাফির হাত ছেড়ে ফেলে দেয়। রাফি তার রাগটাকে কন্ট্রোল করে, হালকা হেসে বলে, এই নাও খাবার, খেয়ে নাও। নিয়ে যান এগুলো আমার সামনে থেকে, খাবো না আমি। জান পাখি এমন করে না, নাও আমি খাইয়ে দিচ্ছি। রাফি মেঘার মুখের সামনে খাবার ঠেলে ধরে। রাগে মেঘা সব খাবার এক ঝটকায় ফেলে দেয়। এটা দেখে রাফির রাগ উঠে যায়। সে মেঘাকে জোরে থাপ্পড় মারে আর নিচে থেকে খাবার উঠে মেঘার মুখে ঠেলতে থাকে। মেঘা মুখ বন্ধ করে রাখে। খাবি না মানে তোকে খেতেই হবে। মেঘা রাফির হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায় আর কান্না করতে থাকে। কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? সরি জান পাখি, সরি। আসলে আমার মাথা ঠিক ছিল না। রাফি রুমাল বের করে মেঘার মুখ মুছতে থাকে। মেঘা ভয়ে রাফির দিকে তাকিয়ে আছে। কেন আমাকে রাগাও? রাগলে আমার মাথা ঠিক থাকে না। রাগ উঠলে মনে হয় সবাইকে মেরে পেলি। এই লোকটাকে এখন আমার সত্যিই ভয় লাগছে। কেমন পাগলের মতো করছে, মনে হচ্ছে কোনো মানসিক রোগী। অয়ন, তাড়াতাড়ি এসো। রাফি কিছু লোক দিয়ে রুম পরিষ্কার করায়। তারপর রাফি আবার মেঘাকে বন্দি করে চলে যায়। মেঘা বিছানায় এক কোনায় গিয়ে বসে থাকে। ফারিয়া, এখন একটু খাও, আমাকে মেঘাকে আনতে যেতে হবে। আল্লাহ আমার কি পরীক্ষা নিচ্ছে জানি না। আমার জানের 2 টুকরাই এখন বিপদে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি মেঘার কিছু হতে দেব না, আর তোমারও। রিমান ফারিয়াকে খাইয়ে দেয়। ওর গা মুছিয়ে জখম জায়গা ড্রেসিং করিয়ে ওষুধ লাগিয়ে দেয়। অয়ন আসে। অর্ধেক জায়গার খোঁজ পাওয়া গেছে, বাকিটা খোঁজ লাগাতে লাগাতে আমি সেখান পর্যন্ত যাচ্ছি। চল, আমিও যাব। তোর যাওয়ার কোনো দরকার নেই, সেখানে অনেক বিপদ। কি বলিস? আমার বোন বিপদে, আর আরেক বন্ধু যাবে বিপদের সাথে খেলতে, আর আমি বসে থাকবো? প্রশ্ন ওঠে না। আজ পর্যন্ত কোনো মারামারি একজন আর একজনকে ছাড়া করেছি নাকি? তাছাড়া সাইকোকে ঠিক করতে ডক্টরের প্রয়োজন। চল, দুজনে গিয়ে সাইকোর 12টা বাজিয়ে আসি। চল। রিমান ফারিয়ার কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে দুজন বেরিয়ে পড়ে। জঙ্গলের সামনে এসে গাড়ি থামায়। এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, তুই এখানে এসে গাড়ি থামালি কেন? কিডন্যাপের গাড়ি এখানে এসে থেমেছে, পরে তাদের আর দেখতে পাওয়া যায়নি। হয়তো এখান দিয়ে সুড়ঙ্গে ঢুকেছে। হ্যাঁ, তো খবর নেই জঙ্গলের কোথায় আছে। সিসি ক্যামেরা রাস্তায় লাগানো থাকে, জঙ্গলে না। দেখ, হয়তো জঙ্গলে তোর কোনো চেনা পরিচিত আছে। কিছুক্ষণ রিমানের দিকে তাকিয়ে থেকে, আমার নেই, তবে তোর আত্মীয় আছে। সত্যি? কে? বান্দর। বলে অয়ন জঙ্গলের ভিতর যেতে থাকে। শুধু বোনের জামাই লাগস বলে কিছু কইলাম না। অয়নের পিছন পিছন যেতে যেতে অয়ন আর রিমান জঙ্গলের মাঝখানে যেতে থাকে। ওরা যেতে যেতে বিশাল একটা দালান দেখতে পায়, একটা রিসোর্টের মতো।
মেঘাকে এখানে রাখেনি তো? চল আগে একটু উকি দিয়ে দেখি। উকি দিব কেন? সোজা ভিতরে গিয়ে ঢুকবো। অহ, সেখানে তো শুধু মেঘাকে রেখে দিবে যে তুই আসবি আর নিয়ে যাবি? নিশ্চয়ই ভিতরে আমাদের বরণ করার জন্য অনেক লোক আছে। তো কি হয়েছে, আমরাও কার থেকে কম না? ভাব দেখাস না, সবসময় শক্তি কাজে লাগে না। এটা কোনো সিনেমা না, পরে দেখা যাবে। হিরোদের মতো এন্ট্রি নিয়ে ঢুকবো আর হাত পা ভেঙে হিরো আলম হয়ে বের হব, এমন কিছু হবে না। মাফিয়া না হলেও তাদের থেকে কম না। আমার লোক এখানে কিছুক্ষণ পর পৌঁছে যাবে। ইয়ার, তুই তো কলেজের দিনগুলো মনে করে দিলি। তবে তাদের লোকে নিজেদের করে নিলে কেমন হয়? লেটস গো অ্যান্ড রক। ওরা লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। দেখে ভিতরে অনেক বডিগার্ড আছে। রাফি আবার রুমে আসে। মেঘা ভয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কি হলো, এখনো খাওনি তুমি? বললাম তো আমি খাবো না। দেখা যাবে কতদিন না খেয়ে থাকতে পারো। তবে আমার খেতে ইচ্ছে করছে। মেঘা দিকে তাকিয়ে বেঁকা হাসি দিয়ে, মানে? আই ওয়ান্টেড টু কিস ইউ বেবি। মেঘা দিকে এগিয়ে এসে, খবরদার খবরদার আমার কাছে আসবেন না, ভালো হবে না বলে দিলাম। রাফি মেঘার কাছে যেতে থাকে। মেঘা আর না পেরে পাশে থাকা পানির গ্লাসটা নিয়ে রাফির মুখে পানি ঢেলে দেয়। রাফি হাত দিয়ে মুখটা একবার মুছে মেঘার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ছাড়ুন, আমাকে ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? রাপির সাথে বেয়াদবি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। চলো, আজ তোমাকে দেখাবো রাফি কি। ইচ্ছে তো করছে এক পোজ দিয়ে তোমার গলা কেটে দিই, কিন্তু এটা তো আর করতে পারবো না। রাফি মেঘাকে টানতে টানতে নিচে বাহিরে নিয়ে যায়। সুইমিং পুলের সামনে সব বডিগার্ডরা তাকিয়ে আছে। কারো চোখ এদিকে পড়লে তার চোখ আমি রাখবো না। সাথে সাথে সবাই চোখ ফিরিয়ে নেয়। রাফির মুখে পানি ঢেলেছো তাই না? বলে মেঘাকে নিচু করে বসে এক হাত দিয়ে মেঘার হাত ধরে। মেঘার চুল ধরে পানিতে মুখ ডুবিয়ে দিয়েছে। মেঘা ছটফট করছে, আবার মাথা উঠে আবার পানিতে ডুবিয়ে দিচ্ছে। দূর থেকে অয়ন আর রিমান এটা দেখে দৌড়ে আসে। রিমান লাথি দিয়ে রাফিকে সাইডে ফেলে দেয়। মেঘা পুলে পড়ে যেতে নেয়, অয়ন ধরে ফেলে। মেঘা, মেঘা দেখ, আমরা এসে গেছি, কিছু হবে না তোর। মেঘা জোরে জোরে শ্বাস নিয়ে অয়নের দিকে তাকায়, কথা বলতে পারছে না। অয়নকে দেখে মেঘা অয়নকে জড়িয়ে ধরে। জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে কথা বলতে পারছে না। রিল্যাক্স, কিছু হবে না। তোরা এখানে আসলি কিভাবে? তুই এই চিক্কুশরে ধরার জন্য এত কষ্ট করলাম। শালা সাইকো, তার মানে তুই? অয়ন মেঘাকে সাইডে থাকা চেয়ারে বসায়। তোরা এখানে ঠিকানা পেলি কিভাবে? তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমরা পাতায় পাতায় চলি। আর যদি তুই পাতায় পাতায় চলিস তাহলে আমরা শিরায় শিরায়। অনেক হয়েছে ডায়লগ। এখানে এসে তো গেছিস, কিন্তু যেতে পারবি না। বডিগার্ড, জাস্ট কিল হিম। সবাই তেড়ে আসে। রিমান আর অয়ন শুরু হয়ে যায় মারপিট। যখন দেখছে রিমান আর অয়নের সাথে পারা যাচ্ছে না, তখন সবাই বন্দুক বের করে। ওহো, রিল্যাক্স গাইস। কি বন্দুক দেখে হাওয়া বেরিয়ে গেল? মেঘা ভয়ে দাঁড়িয়ে যায়। অয়ন গিয়ে মেঘাকে বসিয়ে নিজেও বসে। বেবি, এত ভয় পাওয়ার কি আছে? অয়ন পায়ে পা উঠিয়ে বসে গার্ডের দিকে তাকায়। সো আপনাদের জন্য আমার একটা খুব ভালো অফার আছে। কিসের অফার? তোর জন্য না রে চিলকুট, চুপ করে দাঁড়িয়ে থাক। এ চুপচাপ এদের মেরে ফেল, না হলে তোদের খবর আছে। ইস, এত খারাপ ব্যবহার! তবা তবা তবা। তোমাদের বস পুলিশের চাকরি করে ঘুষ খেয়ে যত টাকা এক মাসে ইনকাম করে তত টাকা প্রতিদিন আমার পকেটে থাকে। সো তোমরা যদি আমার দলে এসে পড়ো তাহলে ওই রাফি তোমাদের যত দেয় তার থেকে ডবল দিব। এই তুই এদেরকে টাকার লোভ দেখাচ্ছিস? গাইস, জাস্ট কিল হিম। এমনিতেও যে কোনো সময় আমাদের লোক এসে যেতে পারে, মারা যাওয়ার থেকে অফারটা ভালোই, তাই না? চলো, তোমাদের জন্য টাকাটা ডবল থেকে 3 করে দিলাম। এখন কি বলো? ওকে স্যার, আমরা এখন থেকে আপনার গার্ড। পিছন থেকে বন্দুকটা বের করে ধরে, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। রিমান হিরো স্টাইলে একটা কিক দিয়ে বন্দুকটা ফেলে দেয়। রিমান সর, এটা আমার শিকার। ওকে, টাইম ইজ ইয়োর। রিমান চুপচাপ চেয়ারে পায়ের উপর পা উঠিয়ে বসে। টেবিলে থাকা চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে দেখে রিমানের লোকরাও চলে আসে। অয়ন আর রাফি মারামারি লাগে। দুজনে ইচ্ছে মতো মারামারি করছে।
অয়ন ছাড়বে না ওকে। ও আমাকে থাপ্পড় মেরেছে। অয়ন ইচ্ছে মতো রাফিকে দুলায় দিচ্ছে। রাফি আর পারছে না, সে নিচে পড়ে যায়। অয়ন রাফিকে ঠিক সেভাবে ধরে পানিতে চুবায় যেভাবে মেঘাকে ধরেছিল। রাফির মাথাটা পানি থেকে উঠায়। এত বড় সাহস তোর, তুই আমার মেঘার দিকে নজর দিস? ওর গায়ে একটা টোকা সহ্য করতে পারি না, আর তুই তার গায়ে হাত দিয়েছিস? বলে চুল ধরে আবার পানি মুখে চেপে ধরে। অয়ন বারবার এমন করছে। রিমান চিপসের প্যাকেট মেঘার হাতে ধরিয়ে দেয়। দূর, মজা আসছে না। রিমান উঠে গিয়ে রাফিকে অয়নের হাত থেকে ছুটায়। পরে রাফির টাইটা খুলে পিছনের দিকে হাত দুটো নিয়ে টাই দিয়ে বেঁধে দেয়। পরে লাথি দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর রিমান উঠে দাঁড়ায়। এবার আসবে মজা। রিমান ঘড়ি ধরে। রাফি পুলের ভিতর ছটপট করছে। মেঘা দৌড়ে এসে একটু উকিয়ে দেয়। আরে কি করছিস? মরে যাবে তো। তোর অনেক দরদ লাগছে, দেখ অয়ন দেখ। অয়ন মেঘার দিকে ক্ষীণ নজরে তাকায়। মরলে মরুক, আমার কি? বলে আবার দূরে সরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরে, এ কে আছিস? কেউ ওকে উঠিয়ে আন, না হলে মরে যাবে। এত সহজে মরে গেলে কিভাবে হয়? একজন গার্ড গিয়ে রাফিকে উঠায় আনে। রাফি লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, কাশছে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়। এই কেউ ওকে রশি দিয়ে বান। রাফিকে চেয়ারে বসিয়ে বাঁধা হয়। তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। ওরে এখনো তেল যায়নি দেখা যায়। অবস্থা বুঝে ব্যবস্থা। মেঘা বল, তোর সাথে কি কি খারাপ করেছে এই সাইকো রাফি? মেঘা সব কিছু বলে। আমার বউকে কিস করবি? এমন একটা ছুরি লাগবো। ইমান তার পকেট থেকে একটা অপারেশন করার নাইফ বের করে দেয়। অয়ন একবার ছুরির দিকে তাকায়, আরেকবার রিমানের দিকে। এটা তোর পকেটে কিভাবে আসলো? আমি রেখেছি। কিন্তু কেন? এটা আমার খুব পছন্দের একটা জিনিস, তাই এটা সব সময় আমার কাছে রাখি। এটাও কোনো পছন্দের জিনিস হলো? তুই তোর কাছে আটা, ময়দা, রং এইসব রাখিস, আমি কিছু বলি? উল্টো আরো কিনে দেই। ওটাকে মেকআপ বলে। তো এটাকেও নাইফ বলে? তুই যেমন তোর শখ তেমন। যাক, নাইফের দাঁড় আছে তো। একদম পুরো নতুন। বিশ্বাস না হলে রাফির গলা কেটে দেখ। অয়ন সাথে সাথে ছুরিটা রাফির গলায় ধরে। রাফি ভয় পেয়ে যায়। এক কাজ করি, ওর হাত কেটে দিই। এরা দিয়ে আমার মেঘার গায়ে হাত দিয়েছে, কিন্তু হাত তো পিছনে রাখা। তাহলে এক কাজ করি, ওর চোখ তুলে ফেলি। এটা দিয়ে মেঘার দিকে খারাপ নজর দিয়েছে। রাফি ভয়ে কাঁপছে। মেঘা ভয়ে দূরে সরে যায়। এখান থেকে না, ছুরিটা আরেকটু উপরে তোল, তাহলে চোখটা সহজে তুলে আসবে। আমাকে তোমরা এভাবে মারতে পারো না। আমরা যেভাবে খুশি মারতে পারি। এই অয়নে বেশি কথা বলছে। এক কাজ কর, ওর জিব্বা কেটে দে। না, ওর বুক কাটি, কেটে দেখি। এখানে নাকি মেঘার নাম লেখা আছে। বুকের মধ্যে শক্ত করে ধরে। রাফির বুক থেকে রক্ত বের হচ্ছে। না রে, ও মেঘাকে ভালোবাসলে ওর সাথে এমন করতে পারতো না। এটা ওর জিদ। জেদ কোথা থেকে হয়? মাতার ব্রেন থেকে। তাহলে এটা ফাইনাল। ওর মাথা কেটে দেখবো কি আছে। ঠিক আছে, এটা ফাইনাল। এক কাজ করো, নাইফটা আমাকে দে, আমি অপারেশনটা করেই ফেলি। না, আমি করব। অনেক শখ ছিল আমি একটা অপারেশন করব, আজ পুরো হবে। তুই শুধু আমাকে শিখিয়ে দে। ঠিক আছে, মাথার মাঝখানে ছুরিটা রাখ। অয়ন ছুরি রাখে। আরে এভাবে না, কলম যেভাবে ধরিস ঠিক সেভাবে ধর। ধরে সমান করে কাটা শুরু কর। একটা পুলিশকে মারলে আর পরিণাম ভালো হবে না। তোর মতো একটা পুলিশকে মেরে গায়েব করে দেওয়া এই আয়ানের জন্য কোনো ব্যাপার না। আরে টাইম নষ্ট করিস না, কাটা শুরু কর। ওরা দুজন পাগল হয়ে গেছে। কি রাফি, বলেছিলাম না? তুই কি পাগল? তোর থেকে বড় পাগল এরা। তুই আমাদের পাগল বললি? দুজন কপাল কুঁচকিয়ে তাকিয়ে আছে। আমি তো তারিফ করলাম। পাগল বলাটা আবার কবে থেকে তারিফ হলো? রাফি কোনো মতে হাতটা ছুটিয়ে অয়নের হাত থেকে ছুরিটা নিয়ে অয়নের বুকে মারে। মেঘা চিৎকার করে ওঠে। অয়ন! রিমান একটা গার্ড থেকে বন্দুক নিয়ে রাফির পায়ে মারে। রাফি ছিটকে পড়ে যায়। মেঘা গিয়ে অয়নকে ধরে। মেঘা ব্যস্ত হয়ে যায়। আল্লাহ, কত রক্ত বেরোচ্ছে। ভাইয়া, অয়নকে দেখ। শান্ত হ, শান্ত হ। বেশি লাগেনি, একটু লেগেছে। কি বলছো একটু লেগেছে? অয়ন বুকে হাত দিয়ে মেঘার হাত দিয়ে রক্ত ভরে। এটা দেখে মেঘার অবস্থা খারাপ। মেঘা, নো নো নো। বলতে বলতে মেঘা অজ্ঞান হয়ে যায়। মেঘা অজ্ঞান হয়ে গেল কেন? তোর বোনের ব্লাড ফোবিয়া আছে, মনে নেই? দূর, ভালো লাগে না। বন্দুকটা দে তো।
রিমান বন্দুক দেয় অয়নকে। অয়ন মুখে বিরক্তি ভাব নিয়ে রাফির আরেক পায়ে গুলি মারে। তোর জন্য আমার জানটা অজ্ঞান হয়ে গেছে। দে, আমি জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। লাগবে না, পরে আবার অজ্ঞান হয়ে যাবে। অয়ন মেঘাকে কোলে নিয়ে দাঁড়ায়। ওইদিকে রাফি ব্যথায় চিৎকার করছে। ওর একটা ব্যবস্থা কর, আমি মেঘাকে নিয়ে যাচ্ছি। আমি এখানে বসে তবলা বাজাবো? আমিও যাচ্ছি। আর একে পুলিশের কাছে দিয়ে দেব, আর প্রমাণ করে দেব যে ও একটা মানসিক রোগী। আর সারা জীবন এমন জায়গায় ওর চিকিৎসা করাবো যে পালানো তো দূরের কথা, দরজা পর্যন্ত যেতে পারবে না। চল তাহলে। চোখ খুলে দেখে অয়ন আমার হাত ধরে বসে আছে। আমার চোখ খুলতেই দেখি একটা কিউট হাসি দেয়। আমিও একটা হাসি দিই। পরে আবার মনে পড়লো সব। মনে পড়তেই উঠে বসি। আস্তে। তুমি ঠিক আছো তো? কোথায় লেগেছে দেখি। ব্যস্ত হয়ে অয়নের গেঞ্জির উপরে করতে করতে। আরে দাঁড়া দাঁড়া, বেশি কিছু হয়নি, এই দেখ। গেঞ্জি উপরে তুলে অয়নের ক্ষত স্থানে ব্যান্ডেজ করা। ব্যথা করছে? না। মেঘা অয়নের ক্ষত স্থানে আঙ্গুল দিয়ে খুঁচা মারে, আর সাথে সাথে অয়ন চিৎকার করে ওঠে। পাগল নাকি তুই? আমি তো চেক করছিলাম ব্যথা আছে নাকি। এইভাবে ব্যথা দিয়ে? তুমি না এখনই বললা ব্যথা নেই। দুই ভাই বোন এক, কিছুক্ষণ আগে তোর ভাই ব্যথা দিল। কতগুলো পাগলের সাথে থাকি আমি। কিছুক্ষণ আগের ঘটনা। রিমান অয়নের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যথা করছে? না। একটু তো করছি। এইসব ছোটখাটো কাটায় ব্যথা লাগে না। আচ্ছা। তখন রিমান আঙ্গুল দিয়ে অয়নের ব্যথায় জোড়া খোঁচা দেয়, আর অয়ন চিল্লিয়ে ওঠে। তুই না বললি ব্যথা করে না, তাহলে চিৎকার করলি কেন? তুই ইচ্ছে করে ব্যথা দিলে লাগবে না। আমি শুধু টাচ করছি। এই তোকে দেখাই টাচ কাকে বলে। রিমানের দিকে এগিয়ে। ছি, লজ্জা করে না? পর পুরুষকে টাচ করতে চাস? আমি কিন্তু ওই রকম ছেলে না। সব শালার ড্রামা বাস। বর্তমানে সরি সরি। অয়নের বুকে হাত বুলিয়ে। ইস, এমন করিস না, কিছু কিছু হয়। আমারও কিছু হচ্ছে। কি? বড় একটা হাসি দিয়ে। পেট ব্যথা করছে, মনে হচ্ছে ক্ষুধা লেগেছে। তোর পাশে দেখ, খাবার রাখা আছে, খেয়ে নে। ওহ, তাই তো খেয়ালই করিনি। চলো একসাথে খাই। জানেমান, সরি, একটু লেট হয়ে গেছি। রিমান ওয়াশরুমে যেতে নিয়ে আবার থেমে যায়। কিছু একটা আওয়াজ শুনে। এটা কি আমার মনের ভুল? রিমান আস্তে আস্তে ফারিয়ার দিকে যায়, গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। রিমানের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এটা যে খুশির পানি। রিমান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ফারিয়া চোখ মিটমিট করছে, ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। রিমানের দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। রিমান গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে, তারপর ফারিয়াকে ছেড়ে ওকে পাগলের মতো কিস করতে থাকে, কপালে গালে। আমি বিশ্বাস করতে পারছি তুমি ঠিক হয়ে গেছো। আই লাভ ইউ সো মাচ। ফারিয়াকে বুকে লাগিয়ে। আই লাভ ইউ টু। কথা বলতে কষ্ট হচ্ছে? দাঁড়াও, আমি একটা ওষুধ দিচ্ছি, তখন আর কথা বলতে সমস্যা হবে না। রিমান ফারিয়াকে একটা ইঞ্জেকশন পোস্ট করে। ফারিয়া কোমা থেকে ফিরে এসেছে। এই খুশিতে রিমান সব ভুলেই গেছে। সে কাউকে বলছে না যে ফারিয়া ঠিক হয়ে গেছে। এই কয়েকদিনে যত কথা আছে সব রিমান ফারিয়াকে বলছে, আর ফারিয়া ঠোঁটে হাসি নিয়ে রিমানের দিকে তাকিয়ে আছে। আমাকে মিস করেছো? ফারিয়ার কথা শুনে রিমান তার দিকে তাকিয়ে আছে। রিমানের চোখের পানি এক ফোঁটা গড়িয়ে ফারিয়ার গালে পড়ে। তুমি আমার কাছে ছিলে, তাও প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি তোমাকে মিস করেছি। তোমার কথা মিস করেছি, তোমার হাসি মিস করেছি, তোমার দুষ্টমি মিস করেছি।